الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزلة ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা আফিয়া খাতুন জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিল সাহারা সিটি রেল স্টেশন ফতুল্লাহ নারায়ণগঞ্জ সম্মানিত সভাপতি প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ আমাদের এই মাহফিলের মধ্যমণি আগামীকালের চিফ গেস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন যুবকদের কলিজা মুফতি আমিন হামজা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন অনলাইনে ইন্টারনেটে দেখবেন এবং পর্দার আলের আমরা হাজিরা মঞ্চে উপবিষ্ট সম্মানিত স্কলারবৃন্দ জনসেবক প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ আমি আমার প্রিয় রফিক ভাই এবং মনির ভাই সহ অন্যান্য প্রিয় বন্ধুদের কাছে কৃতজ্ঞ যাদের বরকতে আল্লাহ এই জমিনে কথা বলার আমাকে তৌফিক দিয়েছেন যাদের বরকতে এখানে রিজিক খাওয়া আল্লাহ আমাকে শক্তি দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করুন এই মহল্লাবাসী পুরো নারায়ণগঞ্জবাসীকে আল্লাহ রহমতের জামিয়ানাতে আশ্রয় দিয়েছে প্রিয় বন্ধুরা অল্প সময় আমি কথা বলবো আমি মূলত 50 মিনিট 1 ঘন্টার উপরে কথা বলি না আর আপনারা যেহেতু শহরের মানুষ
কর্মব্যস্ততা আছে, ধৈর্যচ্যুতি ঘটার আগে আগে আমাদের এই কোরআনের ইউনিভার্সিটির ক্লাস শেষ হয়ে যাবে। আমি আজকে কথা বলবো আমি এলাস সায়েন্স নিয়ে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। কি সায়েন্স? এলাস সায়েন্স। কি সায়েন্স? একটু পড়া দিও, পাশে পড়া দিও। তুমি যে জায়গাতে বসছো এই মাহফিলটা করতে পারো 30 লাখ টাকা খরচ, জন প্রতি ভাড়া করছে 30,000 টাকা। এর হাতের লেখা দিয়ে সুখ করি, টেবিলের নিচে বসে থাকিও না। তোমার 50 মিনিট আমি সুখ দিতাম না। রেডি? বিষয় কি? এলাস সায়েন্স। কি সায়েন্স? পড়া বাইর করো, পড়া বাইর করো। কি সায়েন্স? ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, এলাস সায়েন্স। আফসারি ভাই, পাশে ঢাকা ইউনিভার্সিটি আপনার কোন বিজ্ঞান আবিষ্কার করলেন? আমরা শুনলাম মেডিকেল সায়েন্স, আমরা শুনলাম স্টাক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স। আপনি আবার কোন সায়েন্স করে হাজির হইলেন? আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? একদিন আমি কোরআনে কইলাম, চুপে চুপে, কোরআন আসক্তি বালা, আসি বালা, ছেড়ে মধু, তোর ভিতরে এলাইস সায়েন্স নিয়ে কোনো কথাবার্তা আসেনি। সে আমাকে জবাব দেয়, আফসারি থাকবে না কেন? জ্ঞান লিখুল্লি সেই প্রত্যেক অনুকর্মণে আমি কথা বলেছি, এলাইস সায়েন্স নিয়ে আমি কথা বলবো না কেন? বললাম, আচ্ছা মনে কয়টা ইনফরমেশন আছে তোর কাছে? আমার কাছে 9টা ইনফরমেশন আছে। আমি বলে দিই কেন? তোমরা ওই সপ্তম মাহফিলে, সপ্তম বার্ষিক মাহফিলে 2025 সালে আসি সোহানুল্লাহ পিকআপ দিবে। কয়টা ইনফরমেশন? কথা কইলে, কথা কইলে 9টা ইনফরমেশন। মানে আফসোস বিজ্ঞান, আফসোস একটা সাবজেক্ট। আমি শুয়ে শুয়ে চিন্তা করছি, দেখি কোরআনে আমি অনেক কিছু চিন্তা করি। আল্লাহ আমাকে এটা শিখেছে। আমিন কর। আফসোস আমার কি, এখানে যে কাছে কলেজ আছে বা প্রাইমারি স্কুল আছে, পড়ালেখা তো করছে। ধর এখানে 5 পরীক্ষা দিবার সময় তোর ক্লাসমেট আছে যে ধর শারমিন, আসলে মনে মনে কল্পনা একটি, আরে শারমিনটা যদি বিয়ে করতে হইতাম, কিন্তু কপালে লেখা ছিল না, তাকে পাওয়া হইল না। ফতুল্লাহ সরকারি স্কুল থেকে ক্লাস 10-এ টেস্ট পরীক্ষা দিছ। কি পরীক্ষা? তো 10-এ তুই সব পেশা রোল নম্বর 1, ধর ফিঙ্কি হয়েছে 2। মনে কত কল্পনা, ফিঙ্কি হাঁটে মনে যেন আকাশের চাঁদ হাঁটে, কিন্তু ফিঙ্কির বাবা এই এলাকার অনেক প্রভাবশালী, দরে কিছু কষ্ট, কিন্তু কল্পনা একসাথে তার সাথে যদি বিয়েটা হইত, এই যে তাকে পাইলি না, সেই চলে গেল ঢাকা ইউনিভার্সিটি, চলে গেল বিদেশ। মনে একটা আফসোস, যদি তাকে পাইতাম। ধর এখানে শামীম ওসমান ভাই এমপি ছিলেন, পপুলার ম্যান ছিলেন, তোরও কল্পনা থাকে যদি আমি শামীম ভাইয়ের মতো হইতাম, আইবি আফার মতো হইতাম, ইস কত মানুষ আমাকে শ্রদ্ধা নিবেদন করতো। এই যে একটা আফসোস, রফিক ভাই 3টা বাড়ি করছে, যদি আমি একটা বাড়ি করতাম, যদি আমি যেভাবে স্যামসাং বিজ্ঞানীরা 10 পয়সার লোহা দিয়ে আইফোন বানাইয়া 3 লাখ টাকা হাতে নিচ্ছে, যদি আমি তেমন বিজ্ঞানী হইতাম, যদি আমি জো বাইডেন হইতাম, যদি আমি রকেট বিজ্ঞানী হইতাম, এইভাবে মনের ভিতরে একটা আফসোস আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন এইভাবে আফসোসের স্বপ্ন এঁকেছে 9টা জায়গা। কয়টা? এ দেখ, এখানে নারায়ণগঞ্জের এই কোরআনে, কোরআন তো সারা ওয়ার্ল্ডে, সারা জগতে, এর কিন্তু নারায়ণগঞ্জের মসজিদ থেকে আনছে না। এর লেখা ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা সম্মানিত গ্রন্থ। কারীম শব্দের অর্থ সম্মানিত, আমরা সব এটাই বলে দিই। মাধ্যম হলো কাফ রা মিম, কারুমা এখনো থেকে ভাবে আপনার কারুমা এখনো থেকে ফাইল মোবাইল আছে কারীম। কারীম মানে সম্মানিত, আসলে এটা অর্থ এটা নয়। কাপ রাম এই হলো মাত্রা, এর অর্থ হচ্ছে মদ, আঙ্গুর। আর কারিম বলা হয় কারিম। আমাদের এই মহল্লা যেটা সবচেয়ে মদ খাই লম্বি সহ বলি, ওয়াবদা ফিলারে কয়েকটি গেলি ওই এলাকার কেনার আমি মুতাদি সব দিয়া এনে আর দেশের কারি। তো এই মদদের সাথে কারিমের কি সম্পর্ক? কোরআনের কাছে আপনি যে কোনো ইনফরমেশন চাইবেন, কোরআন এই বিষয়টা আমাকে দেবে, সে এমন দেওয়া দিবে তোমরা পৃথিবী
1000 কোটি মানুষের গ্রহে তোমাদের পোষা অঞ্জলি ভরে যাবে, কোরআন দিতেই থাকবে। এই জন্য তার নাম কারীম। তার 55টা নাম। কয়টা? কথা কস্তাদের ব্যক্তিগত ফিকার দেবী। আমার প্রিয় ওস্তাদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকান গ্রন্থে কোরআনের 55টা নাম লিখছে। আমরা দেখব কোরআন শরীফ, এটা জানবো আল্লাহ কোন শরীফ করে না, এই 55টা তিনি আয়াত দিয়েছে। আল্লাহ কি কি নামে দেখছে? কোরআনে কারীম, কোরআনে মাজিদ, ওহী, মুবারক, মাসানি, এইভাবে দিয়ে দিয়ে আল্লাহ বলছে। যাক, সেটা আমরা আরেক কথা, এই আলমি কথাগুলো আপনাদের হৃদয়ঙ্গম কম হওয়ার ওই কথা আপনাদেরকে সহজ করে দিচ্ছি। তাহলে আমি তাকে বললাম আফসোস নিয়ে কি বলছিস? সে আমাকে বলল সরি, আমার ভিতরে 9টা আফসোস। কয়টা? প্রথম আফসোস মানুষ রাজত্ব নিয়ে করবে হাসর মাঠে। আল্লাহ তাআলা শানু বলেন ইন্না আনজারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে সেদিনের ভয় দেখাচ্ছি, অত্যাসন্ন আযাবের ভয়, যেদিন প্রত্যেক মানুষ তার আমল দেখতে পাইবে, যা সে আমল করেছে আমল দেখতে পাইয়া ওয়াকুলুল কাফিরু, সব কাফেররা হাসর মাঠে বলবে ইয়া লাইতানি, আফসোস। এই আফসোসের সিগারা 9টা জায়গা। আয় আমার জীবনের জন্য আফসোস, কুনতু তুরাবা। আল্লাহ, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, কি জন্য তুমি আমাকে হাসর মাঠে উঠাইলা? আল্লাহ আমাদের চোখের সামনে কইব আল্লাহ যদি আমি যদি মাটি হয়ে যেতাম, আল্লাহ কইব মাটি হইতাম হাঁটো, হ্যাঁ তুমি মাস্টার ডিগ্রি পাস করছো, 30 বার গেছো আত্মহত্যা করতে, 20 কাজে চাকরি পাও না, কিছু করতে পাও না, আমি আল্লাহ তোমাকে আত্মহত্যা থেকে বাঁচাইয়া তাম পৃথিবীর ক্ষমতা দিছি। আমারও চিন্তা, হ্যাঁ মাটি হইতে চাও, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, কে বলবো? ভ্লাদিমির পুতিন পয়সা, আল্লামা কি জো বাইডেন, আল্লামা হযরত ডোনাল্ড ট্রাম্প, আদাহাতুল্লাহ, ঠিক না? কোরআন দেখছেন কিভাবে চিত্র দেখা? এটা তো আমি এটাকে ভিডিও গ্রাম তো মনে করি, আপনি তো এটা মনে করেন লেখা কালা কালা হবে। আল্লাহর কসম, এটাকে আমি ভিডিওর মতো দেখি, এটা কথা বলে। 1500 বছর আগে এই কোরআনে কারীম আপনাদেরকে আল্লাহ পাক প্রেজেন্ট করছে। নারায়ণগঞ্জের গোলাবাই পাগলা রেল স্টেশনের ভিডিও দেখে, যদি ডিউরেশন বেশি দেখে এটা দেখে না, ভিডিওটা আগে টাচ করে স্থিতিটা এন করবে। প্রত্যেকটা আয়াতে কারিমা দেখবেন যে টিকটক রিলস ভিডিওটা শর্ট শর্ট, চাওয়াইবা আকলালা কাসার দিহাকা লাহমি তাইরিন মিম্মা ইয়াস্তাহু, ছোট ছোট আয়াত। আল্লাহ জানে যে নারায়ণগঞ্জবাসী 1500 বছর পর ধৈর্য কম হবে, ফলায় নিগুন মেজাজ খারাপ হইব, ছোট ছোট আল্লাহ ওয়াজ করে দিছে। সুবহানাল্লাহ, 300 বছর পর ফিটি কর রেডি, রেডি এখন চল, রেডি রেডি। বারবার বলছি, তোর এই জায়গাতে মসজিদের ভাড়া আছে 30,000 টাকা, একটা ঘন্টার জন্য আজকে অর্থ কর। একটু কথাটা বলতে হবে, তাই না লেকচারটা দেখবো। আমি তো ঘুম চাই না, ওয়াজ করি না, আমার কথাটা বুঝ, তবে আমার যা খরচ করিস রেডি তো দেখে তারা আফসোস করবে। আল্লাহ সামনে বলবেন যে এখনকার মাটি হয়ে যাও, তুমি না ফতুল্লাহ সরকারি কলেজে আসবার সময় তোমার যেভাবে সেলুট দিত কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা দল তবলা ফিরাই অতিথিতে বরণ করো, ঠিক না? এখন ঘটনা কি? এখন কেন বলছো এখন মাটি হয়ে যাচ্ছ কেন? আমার পৃথিবীতে মাসা ছিল, তুমি আফসোস করবে আল্লাহ রাজা না হয়ে যদি আমি আজকে মাটি হয়ে যেতাম, আমি কেন এদের মতো মুমিন হইলাম না? সেটাও আছে না নম্বর কথা। তাহলে আমরা আল্লাহর বান্দা হতে পেরে খুশি হবে না? তাদের আফসোসটা দেখি আমরা
এইভাবে চেয়ারে বসবো। কোথায় বসবো? আপনি ডালান দেখুন, আমাদের ওয়াইফ থাকবে 12,500 হুশ। কত হাজার? আল্লাহ, এই কথাটা মহিলা প্যান্ডেলে নিও না। তারা শুনলে বলবো আফসারি বাড়ি মানা করছি, তারা দাওয়াত না দিবে তো ঘরে ঘরে কোমাকমি তৈরি করে দিছে। কত হাজার? আল্লাহ নিজে বলতেছেন বিয়ে আমি বানাবো। আল্লাহ বলছেন বান্দা আমি বিয়ে করবো। রফিক ভাই আর মনির ভাই যদি বলে আফসারি ভাই ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে আছে, 15 দিনের স্বামীটা মারা গেছে, আপনারা আমি বিয়ে করাবো। আমি তো বিশ্বাস করছি ভাই তো আমার সাথে মিথ্যা বলবে না। আল্লাহ কত মহব্বত করে তোরে কইতেছে বান্দারে তোর বিয়ের অনুষ্ঠানটা আমি দেবো। তো যদি বিশ্বাস না হয় নাই আমি কোথায় রাখছি, তুই কোরআনের ভিডিওটা দেখ, সূরা রহমান। জান্নাতের ব্রাইডাল সেন্টারে আমি নাইরি গুলো রেডি করে রেখেছি। কে কয়? এরপরে আল্লাহ আমাদের কোলে মহব্বতে কোলে কানে কানে কয় বান্দা তোর আমার কথা তোর কি অবিশ্বাস হয়নি? যেভাবে মা বাপ সন্তানের কোলে লইয়া কয় তোর এই খাওয়াও সে খাও, আল্লাহ আপনাদের কোলে লইয়া কয় বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ও বান্দা আমি আল্লাহর কথা চেয়ে কার কথা অধিক সত্য। বিয়ে করাইব কে? তোর কতজন নবীজি গেছেন রেট অফার দিচ্ছেন 12,500 12,000 এগুলো তুই এভাবে সমাজে বলবি করাই বলবি ভাই জানলে দিছি আপনাদের ভাষণ তারা 110টা গুণচূড়া সমাজে বলবি বলো। আর আমার মতো দিলি না তো ভাষায় 10টা সিনেমায় গুণচূড়া তারে সমাজে বলবি, ঠিক না? কোথায় আছে কথা দেখে? হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। আলিকা মানে বক্স খাট, ইংলিশ খাট, এবারে বক্স খাটে এলান দিবেন আপনার ওয়াইফ 12,500 আর কাফেরদের বুক থাপড়ানি দেখবেন আসল মাঠে। কি করলাম? কেন এত বড় রাজা হইলাম? কেন মুসলমান হইলাম? আফসোস করছি। আমরা তখন মেড ইন জান্নাতের বেনসন সিগারেট কানিয়া জোগাড়ের লোকে বাড়ি রেখে এখন নাম অফিস পেয়েছিলি। কোথায় আসলে কথা দেখেন? আমি প্রত্যেকটা কথা কোরআন থেকে যুক্তি দিচ্ছি, দলিল দিচ্ছি। সূরা ওয়াকিয়াতে ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তারা সেখানে পাখির গুনাহ করার গোশতের সাথে শরাব আর তহুরা নারায়ণগঞ্জ যেটা দেখবেন আসলি মস্কর। তারা জিজ্ঞেস করে মদ খেতে কি লাগে? ও ভাই একটু গিরিল লই, গরুর গোশত ভাষা করাটা লই, এত জানে একটু সুমক পারিয়া খাই। মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা কেজি বাইর করছে, জান্নাতীরা শরাব আর তহুরার সাথে পাখির গুনাহ করার গোশত হয়ে গেছে। জোগাড়ে নেবে অ্যাকশনটা কি মানে? ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিহু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও মুসলমান, ও রফিক ভাই, ও মনির ভাই, আজকে আপনি আমাদেরকে মিনাল মায় কিছু পানির বোতল দেন। আমাদেরকে মারিয়া তো গলা শুকিয়ে গেছে, চিৎকার দিতে আর কিছু ফল ফলা দিতেন। আমরা বলবো ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন আলাল জুবাইরিন আলাল গুনাল কাফির। আল্লাহ তোদের মতো কাফিরদের জন্য দুইটা নিয়ামত ছিল তোরে হারাম করে রেখেছে। আফসোস আর আফসোস। তাহলে আমরা আল্লাহর বান্দা হতে পেরে খুশি না বেজার? আসুন মাঠে আফসোস করবে। যুবক আসো কোরআনের দিকে, ওলামায়ে হক্কানি রব্বানের দিকে, পীর মাশায়েখের দিকে আসো, তাবলীগের দিনের ভাইদের কাছে আসো। আমরা তোমাকে দারুণের জগতে নিয়ে যাবো, জান্নাতের সুমহান অডিটোরিয়াম ইনশাআল্লাহ। রাজি আছো তো? কোরআনের কাজ করবে তো? একামতের দিনের কাজ করবে তো? আল্লাহ নারায়ণগঞ্জবাসীকে তুমি কবুল করো। কষ্ট লাগে তোমরা এই যে মোবাইলে টিকটক কি ফেসবুক, পুরো এই 3 কোটি জনগোষ্ঠী জরিপ নারায়ণগঞ্জে সকালবেলা আজকে একটা আয়াত করছে, নাই 2টা 2:30 বাজে ঘুমাইব, 8টা 9টা বাজে ঘুম থেকে উঠবো। সব
হযরত টিকটক শরীফ ফেসবুক শরীফ এরকম একটু উড়িয়ে ফেলে কিভাবে তোমরা জান্নাতে যাবে? আর এটার মধ্যে এটা মিশায় রূপ সাগরে জলক মারিয়া কি রূপ দেখায় তুই মোরে একবারে এসে ওই মাথায় দিয়ে দিব ওইটা সাহায্য দেখছে একবারে এসে প্রাণরে বন্ধু দেখা যাবে না প্রাণ বন্ধু তো রূপ সাগরের দরকার তো হুর জান্নাতের জলক মালিক এখানে যেভাবে আল্লাহ যেভাবে আর্ট করছেন জান্নাতের রূপ সুবহানাল্লাহ বলে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি আজওয়াজুম মুতাহহারা আজওয়াজুম মুতাহহারা অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার আজওয়াজুল মুতাহহারা বুঝো আলেমরা বুঝবে আজওয়াজুল মুতাহহারা কোরআনে কারীমের কুমায়াত আছে 60টা কয়টা আজওয়াজুলের সিফাত আল্লাহ মুতাহহারা নিয়ে আসছে কেন নিয়ে আসছে দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতের মহিলারা 9টা কোয়ালিটি তাদের বেশি 9টা গুণ তাদের বেশি থাকবে যে বদগুণটা দুনিয়ার মহিলাদের মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল মুকামাতে ওয়াল আরাকি ওয়াল হাইজ ওয়াল নাফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে পেশাব থেকে পায়খানা থেকে হাইজের দুর্গন্ধ রক্ত থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র কে কয় এখন রাইফেলের মতো দেয়া কে কয় কয় জায়গায় 60 জায়গায় কয় জায়গায় আল্লাহ তো কথাই একবার করে সত্য 60 বার কয় বান্দা তোরা আজওয়াজুল মুতাহহারার লগে বিয়া আনি দিবি মোহরানা কাবিন টাবিন ফতুল্লাহ থানার রেজিস্ট্রি অফিসার লাগবে রেজিস্ট্রি বিয়া আনি করব সবুজ না সিগারা রক্তদান নেবেন আমাদের থেকে জমানো টাকা লেনে সিগার বিয়া আমি করাবো আপনি ফেসবুক শরীফ করে নামাজ নাই কলমা নাই ওই এনে বই বই 8টা বাজে বলাই বই সবুজ সাগরিয়া পিনটা আকাশিয়া আস্তা খুবই ওই এলো ওই বাবা দুবারাটি এমনি বই বসা ওই জানি তোর কাছে এরকম সিটিং যুবক আমাদের ফতুল্লাহ নাই রে তুই কলিজার ভিতরে মসজিদের ঢোকা তোর জন্য জান্নাত রেডি আছে আজকে শুক্রবার গেল প্রতি শুক্রবার আল্লাহ নিজে করে তোদেরকে খানা খাওয়াইবো এমন খানা যেটা অন্য 6 দিনের খানার চেয়ে ব্যতিক্রম 70 রকমের গ্রান আসবে খানা থেকে 70 রকমের আলাদা স্বাদ নিসুলাম মিন গফুরির রহিম আমি ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি তোমাদের জন্য এই আয়াতটা পড়লে আমি কান্দি দিই আল্লাহ তুমি আমার জন্য নারায়ণগঞ্জ স্টেডিয়ামের টিকিট কাটি আমার কেমনে জান্নাতে ঢুকতে দিবা না নজরুল মানে মেহমানদারি রেডি চাবি আফসারি আইও আমি তোমার অপেক্ষায় আছি আবার সূরা জুমারে আল্লাহ বলছে ওয়াসিফাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহা এখানে মুত্তাকিদের বেলা জান্নাতীদের বেলা ওয়াও একটা বেশি আছে আর জাহান্নামীদের বেলা আছে ওয়াসিফাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইজা জাউহা ফুতিহা সেখানে ওয়াও নাই জান্নাতীদের স্ট্রাকচারে কেন একটি ওয়াও বেশি ওয়াও বেশি মানে মেহমানকে দাওয়াত দিয়েছেন রফিক ভাই মনির ভাই বুড়া বুড়িয়া ওই শিবু মার্কেটে নিয়ে গেছে অটো একটা লোক মেহমান আইব 3 কিলো 4 কিলো আল্লাহ জান্নাতের গেট এভাবে দাঁড়িয়েছে কখন আইব আমার বন্ধু আরে ফেরেশতাদেরকে বাধা দিছে রে চাচা তকবিল্লাহ কিলা দখুলু ফিহা সালামান সালামা মিছিল দর
আমি খাড়া দিয়েছি কতক্ষণ আমার বান্দা আইব, এই জন্য এখানে এই সেন্টেন্সে একটা ওয়াও বেশি। জাহান্নামীদের সামনে কেন ওয়াও বেশি নেই? জেলের দরজা তুললে খুলি দেখুন, ছোট্ট করে কেন্দ্রীয় কারাগার না জানি আসামি নিব আর ডান্ডা বেরোলেন ডাক্তার হাজা জান্নাতের গেট আগের থেকে খোলা, আল্লাহ অপেক্ষায় আছে। সে আল্লাহরে ভাই খুশি নেবে না, সে আল্লাহরে সেজদা দিবিনি। তুই যখন আফিয়া জামে মসজিদে সেজদা দেস, একটা সেন্টেন্স বলো, সেজদাতে সেন্টেন্সটা কি? সুবহানা রাব্বিয়াল। এখানে তিনটা ওয়ার্ড, কয়টা? সুবহান রাব্বিল আলা। আল্লাহ তোর এভাবে মোহাম্মত করে মোসে বান্দা ও ফিন্টু, তুই আমারে সুবহান কইছিস কন্দকে। ও আল্লাহ আপনি ফুত পবিত্র মহিয়ান গরি, আল্লাহ শারিক, আল্লাহ কোন শিরক নাই, মূর্তি আপনার আগে নিশ্চয় দাঁড়াতে পারে না। তো বুঝলাম রব কইছিস কেন? আল্লাহ আপনি তো আমার রব, আপনি আমাকে অক্সিজেন দিচ্ছে, এই অক্সিজেন উৎপাদন করতেছেন সূর্যের দেশ থেকে, সেখানে 150 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। হাইড্রোজেনটা জ্বালাইতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হয় প্রতি সেকেন্ডে। সেখান থেকে আপনি আমার জন্য অক্সিজেন এখানে পাঠাই দিয়েছে সংশ্লেষণ প্রক্রিয়া, নাইট্রোজেন সিস্টেমের মাধ্যমে, গাছের পাতাতে 2 কোটি ছিদ্রের মাধ্যমে আপনি রিফাইনিং করে আমার ফুসফুসে ঢুকাইছেন আরো 4 কোটি ছিদ্র দিয়ে। আপনি আমার রাল, আপনি আমাকে কবর হাসর মিজান ফলছে রাতে আপনি আমাকে খাওয়াইবে। আপনি আল্লাহর সাথে বলতেছেন আমি আল্লাহ আপনাকে চিনি, আমি কত বড় এই পৃথিবী থেকে, তারপরে সৌরজগৎ কোটি কোটি গুণ বড়, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য সিটিং এর ফলে একটা আছে মেক্রন সিটি নক্ষত্র, হাতে সূর্য থেকে 10 কোটি গুণ বড়। এইভাবে এই সৌরজগৎ, তারপরে এই মহাজগতের পর ক্লাস্টার, সুপার ক্লাস্টার, সুপার সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার, এই মহাশূন্য বিজ্ঞানীরা আবিষ্কার করছি কোরিয়া, এগুলা বিশাল পরিধি দেখা দিছে। ও মহাজগতের মাত্র 1.01% আবিষ্কার করছে। আর অনন্ত মহাশূন্য খালি, এটা হচ্ছে প্রথম আসমানের নিচের কিচ্ছা। অনন্ত মহাশূন্য খালি প্রথম আসমান, এই জগৎ থেকে প্রথম আসমান আরো বড়। ও আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় তৃতীয় আসমান, সেই জগতে এই সৌরজগৎ গুলো আছে। এইভাবে 7 আসমান পেরিয়ে তারপরে 70,000 দূরের পর্দার দেশ, এক জগৎ থেকে আরেক জগৎ আরো বড় আল্লাহ। আল্লাহ তার চেয়ে বড় আল্লাহ আপনার সহজে, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। যুবকেরা রে, আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও তুই আল্লাহরে সেজদা দিলি না, দিলি না রে। আচ্ছা কলজের ভিতরে ননারে ঢুকে না, হযরত মোবাইল শরীফে গান শোনে না, তুই কলেজাতে মসজিদের ঢুকে, কলজের ভিতর গাতি রেখম তোমারে, ও মসজিদ রে কলজার ভিতর ফেরাক মারবো তোমারে। তুই ওইলা কলজার মধু কোরআনের কোরআন, তোমার সারা মন দিয়ে গদ্দার চা দোকান, আড্ডা দিতে না যাই উমায়, সিয়ারত খেতে না যাই উমায়, তোমার সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখম তোমারে। নামাজ ইনশাআল্লাহ পড়বো তো? নামাজ না পড়লে মাহফিলের আয়োজন করি কোনো লাভ? এই তো পুরন ঢাকা নারায়ণগঞ্জ, আল্লাহু আকবার, ঐতিহ্য, হাজার হাজার বছরের ঐতিহ্যের নগরী। এই তো মাঠ পেরোলে, নদী পেরোলে আমার আমির কাজী আল কায়কোবাদকে দেখা যায়। আজান কবিতাটা লিখেছেন, কত সুন্দর কথা, বাংলা ভাষায় আজান নিয়ে এত সুন্দর কবিতা কেউ লিখতে পারে না। আল্লাহ আমার মুন্সিগঞ্জ দোহারের কবি আবুল কাসেম আল কায়কোবাদের কবরকে নূরে মুনাওয়ার করে দেন। তিনি লিখেছেন, কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে সে সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। এই হলো আমার শিক্ষানীতি।
যা শিখেছে ও 16 বছরে দর্শন করে দিছে, শিক্ষা শেষ করে দিছে। এই সে বিশ্বনাথ আবালুর মাঠে 16 দিন ব্যাপী মাহফিল পুরো নারায়ণগঞ্জে আনাসে কানাসে মাহফিল গুলো চলতো। এক একটা মাহফিলের পারমিশন আনন্দ লাগে 16 জায়গা থেকে। যতদিন বেঁচে থাকবো থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ কামিং, আর কোনো নতি আমি নেব না। আল্লাহ আমাদেরকে বলছে আমি তোমাদের থেকে ওয়াদা নিলাম আমার কোরআনের বাণী আমার বান্দাদেরকে পৌঁছে দিবে। অনুমতি যাক, ওইদিকে যাচ্ছি আফসোস করবে এই ভাই আমরা আসবো আর কি ভাই, স্যামসাং কোম্পানি, তুই ভেবো কোম্পানি, মিটসুবিশি টয়োটা। আসে 2 নম্বর আফসোস, আর যদি পরকালের জন্য কিছু করতাম। সূরা ফজরের 26 নম্বর আয়াত। দুনিয়ামুখী আমরা যে বিজনেস ছিলাম, এত সুন্দর মাহফিল আসলে মাঠে যারা আসে না আফসোস করলে আল্লাহ 10টা 4টা অফিস করলাম, মনির ভাই রফিক ভাই মাহফিলের আয়োজন করলো, যদি আসতাম আজকে ফেরেশতারা যে ভিডিওটা করলো তাদেরকে দেখিয়ে দেখিয়ে জান্নাতে নিয়ে দিচ্ছে। আমি এই 1টা ঘন্টা যদি মাহফিলটা শুনতাম আল্লাহ আমার ভাগ্যটা খুলে যাইতো। আমাদেরকে নামাজ পড়তে বললে কয় ব্যস্ত, কোরআনের কাজ করতে গেলে কয় ব্যস্ত, তাবলীগের সময় লাগাইতে গেলে কয় ব্যস্ত। আসে 8টা বাজে দোকান খোলে, রাত 12টা বাজে আসে, ভাবি সাহেবের সময় দিয়ে রাত 2টা পর্যন্ত রেস্ট। এইভাবে শেষ চলছে। আব্দুল দুনিয়া, এত দুনিয়ার গোলাম, ঠিক কিনা? এরকম দুনিয়ার গোলাম আমাদের এই নারায়ণগঞ্জ নাই রে। এরে বাইরে আমি ডরে ডাকা ফেরি নয়, এখানে সময় এসে দাম দেয় রে, আমি ডরে ডাকা আসি না রে ভাই। সব মানুষ ব্যস্ত, যদি কেউ ভাই একটু পথ দেখায় আমি যাবো না। এখন যারা ঘুরিয়ে নদীতে এখানে কাজ করে, বালু রোড আনলোড করে 1 ঘন্টা 500 টাকা হয়েছে। আমরা যারা ওয়াজ শুনতেছি আমাদের করতেছে পাগল মফিজ। এ তামাম পৃথিবীর মানুষ আসলে মাত্র আফসোস করবো আল্লাহ এই 10 পয়সা লোহা দিয়া মোবাইল বানায় কত বছর চিন্তা করলাম। 1টা মিনিট যদি আপনাকে নিয়ে চিন্তা করতাম আজকে তো আমাকে জানানো যেতে হতো না। এই দুনিয়ামুখীতার জন্য মানুষ চিন্তা করবে। يقول يا ليتني قدمت لحياتي, আমার জীবনের জন্য যদি আমি আগেই কিছু প্ল্যান করতাম। ওই লাইতানি, এই লাইতানি মানে আলাস সায়েন্স, লাইতানি মানে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। তাহলে 5-10 মিনিট আল্লাহর জন্য দিবেন তো? আমার আম্মাজিরা আছেন, আপনারা তাহাজ্জুদ করবেন, জিকির করবেন, মাগো মার্কেটও ঘুমানে মার্কেটও যায়। নারায়ণগঞ্জের আম্মাজিরা অনেক ভালো, তাই না? আছে না? আপনার শাড়িটা দেখিয়ে পরিয়া ডক সাইব রফিক ভাই, তো উনি তো জানে কোন শাড়িটা পরাইলে আমার ওয়াইফের তেরে কেন আমি ঝাঁকা নাকা জাকা নাকা লাগে, ঠিক ঠিক না? মা বোনেরা নিজেরা শাড়ি কেনে। এই যে মার্কেট আপনারা যান, একদম যদি মজবুর হন, সমস্যাগ্রস্ত হন, যাবেন পর্দার সহিত যাবেন। আপনারা একটু সময় আল্লাহর জন্য ওয়াকফ করেন। আম্মা এই শহর এক সময় ছিল না, সামনে কিছুদিন পরে এটা থাকবে না, এটা ফাইনাল ডিসিশন হয়ে গেছে। কাজী ইব্রাহিম সাহেব প্রতিদিনই বলতেছে 3য় মহাযুদ্ধ একটা লাগবে। এই যে এত বড় জান্নাত, এত বড় জগৎ, তোরা ড্রেনের জায়গা দেশ না, রোডের জায়গা দেশ না। 3 কোটি টাকা দিত কাল্লারির সামনে দিয়ে ফল দোকান দিয়ে দিচ্ছে, এর থেকে 5,000 টাকা খায়। আবার মহল্লা ফেন্টা জসিমনা শারমিনের জামাই হেরো এর থেকে 200 টাকা দিয়ে চালা খায়। রোডে জ্যাম আর জ্যাম। আমার পৃথিবী যতটুকু ঘুরলাম মনে হয় যেন জান্নাতটা তারা নিয়ে আসছে। ঢাকা তো পরিত্যক্ত নগরী হয়ে গেছে, পরিত্যক্ত নগরী। আমরা যদি এই শহরকে সুন্দর না করি, ড্রেনের জায়গা, তারপরে রাস্তার জায়গা, বিদ্যুতের জায়গা যদি আমরা আল্লাহর জন্য না দিই, পার্কিং ব্যবস্থাটা যদি না করি, কোথায় ভালো দিত না? একটা মানুষ লাশটা বাড়ি করার তো জায়গা নেই। প্রত্যেকে মহব্বত করে ইনকাম ট্যাক্স চালু করবে, সর্বনিম্ন ট্যাক্স দিবেন গভর্নমেন্টকে। কারণ আপনার একটা 3,000 টাকা সর্বনিম্ন ট্যাক্স, ট্যাক্সের টাকাটা দিয়ে একটা পাথর লাগাইবেন। এই পাথর দিয়ে কত মানুষ হাঁটবে, 1টা পয়সা লাগবে বিমান কেনাতে।
তাহলে এই বিমানে কত মানুষ হজে যাবে? একটা পয়সা লাগবে রেল ইঞ্জিনে, আপনার সব হবে। আপনি দেশের ট্যাক্স না দিয়ে দেশের সমালোচনা করে যায় যাবে আল্লাহর জন্য বলছি। আবার আমারও সরকারের দালাল বলিও, আমি নিজে ট্যাক্স দিই, খুশি চিত্তে দিই। প্রত্যেকটা নাগরিক যদি আমরা এভাবে সচেতন না হই, বাংলাদেশ ইন্দোনেশিয়া একটা মসজিদ দেখছি ভাই, দিন রাত 24 ঘন্টা আম্মাজিরা 2-3 হাজার আম্মাজি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মহিলারা লেকচার দেয় রোডে। গ্রামের রাস্তা 12 লেন রাস্তা, কি সুন্দর লাইটিং ব্যবস্থা। পৃথিবী যত দেশে ঘুরলাম মনে যেন জান্নাত। নিজে চিন্তা কর, এটা বস্তিও তো ভালো আছে। এই কাজগুলো তো একটা গভর্নমেন্ট করবে না। প্রিয় ঢাকাবাসী, প্রিয় নারায়ণগঞ্জবাসী, তোমরা শহরকে সুন্দর করো, বংশ পরম্পরা তোমরা বেঁচে থাকবে। কোন অবস্থায় পার্কিং না করি বাড়ি করিও, যাতে আমার ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসতে পারে। একটা প্রাণকে বাঁচাবে। রোডে মহল্লার যারা আসে, চাকরি করার সিস্টেম করে তাদের যারা বেকার আছে তাদেরকে মাথা দিবে, অসুবিধা নেই। চাঁদা খাওয়ার দরকার নেই, গুণের কাজের দরকার নেই। ওদের নেতৃত্বে যাতে রোডে কাদের দোকানগুলো না থাকে, খাসের যে জায়গাগুলো আছে এগুলা গভর্নমেন্টকে বলে করে দোকানগুলো এখানে স্থানান্তর করেন, আরাম পাবে। ঘন্টাকে ঘন্টা আমাদের সময় চলে যাচ্ছে রোডে। কথা ঠিক কিনা? কে বুঝে? আসল কথা তোরা শুনবি না। সিঙ্গাপুর, মালয়েশিয়া, মাহাতির মোহাম্মদ এমন এক দেশ দিয়ে গেছে, এমনি তো আসে তার জন্য। কয়েক কিলোমিটার পর ট্রাকের ড্রাইভারেরা দিন যায়, এত সুন্দর পার্কিং ব্যবস্থা, মনে হচ্ছিল জান্নাত থেকে ফোলা দেশিটা আনে দিছে। ঘর থেকে বাবির লোকে কর্য করে যদি গাড়ি লই বাইরে, গাড়িতে আরো শান্তি। ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন খাইবি, সুখ আর সুখ। ওয়ান হয়ে রাস্তা, কোনো হরণ নেই। আমার গাড়িতে লাড়ি লেগছি বেশি, হরণ দিলে বইকে ডিগ্রি রফিকে কর না। দিনের পর দিন আমরা এই হতে চলছি। সুন্দর একটা বাংলাদেশ দিয়ে যাও না। আল্লাহ আমার কলিজাকে কবুল করো। দুনিয়ার ব্যস্ততা করবে, আখিরাতের সাথে রাখবে। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় না, ঠিক নেই। 80 কিলো স্পিডে হুন্ডা চালায় সামার দিকে যায়, নজর থাকে তার 3 কিলো দূরে। বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট এমরান ভাই বিমান চালায় 1000 কিলো স্পিডে। বাংলাদেশ এয়ারলাইন্স নজর থাকে জেদ্দার সমুদ্র এই এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। চলবেন, চালাবেন, এই দুনিয়া রাজনীতি করেন, ব্যবসা করেন, বিয়ে করেন, 3-4টা ছায়া করেন, নজর এখানে চশমা লাগায় দেখবেন আখেরাতে, জান্নাতের চশমা লাগায় দেখবেন। কথা ঠিক না? মানুষ আফসোস করবে, জ্ঞানী বিজ্ঞানী আফসোস করবে। আল্লাহ কত সময় আমরা একটা ক্যানন ক্যামেরা বানাইতে কত বছর সাধনা করছি। 5টা মিনিট যদি আপনাকে অর্থ করে দিতাম আল্লাহ, আফসারি ভাই তো নাম ধরে ধরে বলছিলেন আমরা জমিন থেকে, তারপর আমরা যদি এগুলো খেয়াল করতাম, আল্লাহ আজকে আমরা জান্নাত চলে জান্নাত পেতাম। এই মানুষ দুনিয়ার ব্যস্ততার জন্য আফসোস করবে। এগুলো কয় নম্বর? 2 নম্বর। কয় নম্বর? ফরদার আম্মাজিরা কথাগুলো হৃদয়ঙ্গম করবেন। 3 নম্বর হচ্ছে, আমাকে যদি আমল নামা দেয়া না হতো, কার্য তালিকা হাতে পাইবার পর আমল নামা পাইয়া তারা আফসোস করবে। দেখেন আল্লাহ কিভাবে ডিজাইন করছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কাফেরদেরকে জাহান্নামে দেখে বাম হাত ভেঙে এদিক থেকে আমল নামা দেয়। আমল নামা পাইয়া